নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে কন্যা রাশির সাপেক্ষে এই আগস্ট মাসে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে কন্যা রাশিতেই এই মুহূর্তে কেতু অবস্থান করছে। কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি। কন্যা রাশির সপ্তমে অর্থাৎ মীন রাশির ঘরে রাহু অবস্থান করছে। কন্যা রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ বৃষ রাশির ঘরে থাকছে মঙ্গল এবং বৃহস্পতি। কন্যা রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ কর্কট রাশির ঘরে থাকছে রবি। এবং আগামী 16ই আগস্ট রবি চলে আসবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে, অর্থাৎ রবি আগামী 16ই আগস্ট চলে আসছে কন্যা রাশির সাপেক্ষে দ্বাদশভাবে। এই দ্বাদশে অর্থাৎ সিংহ রাশির ঘরেই কিন্তু এই মুহূর্তে বুধ এবং শুক্র একত্রে অবস্থান করছে। এবং আগামী 22শে আগস্ট বুধ চলে যাবে কিন্তু বক্রী হয়ে সিংহ থেকে কর্কট রাশির ঘরে, অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে বুধ চলে যাবে দ্বাদশ থেকে একাদশে। এবং আগামী 25শে আগস্ট শুক্র চলে আসবে সিংহ রাশি থেকে কন্যা রাশির ঘরে। প্রথমেই বলি যে কন্যা রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাসে স্বাস্থ্যগত দিক থেকে যে কোনো ধরনের ইনফেকশনজনিত কোনো সমস্যায় ভোগার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে গলায় কোনো ধরনের ইনফেকশন হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখা যাবে। এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কোনো ধরনের অ্যালার্জেটিক কোনো প্রবলেমে ভোগারও কিন্তু একটা সম্ভাবনা এই আগস্ট মাসে সেই সম্ভাবনাও থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের অলরেডি কোনো ধরনের যারা মানসিক একটা অস্থিরতায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাস থেকে একটা মানসিক কিন্তু একটা স্টেবিলিটি এই আগস্ট মাস থেকে আসবে। কারণ বৃহস্পতির দৃষ্টি কিন্তু এই মুহূর্তে কন্যা রাশির ওপরে রয়েছে, সেই কারণে মানসিক দিক থেকে একটা স্টেবিলিটি বা মানসিক একটা স্থিরতা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আগস্ট মাস থেকে আসবে। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বলবো যে এই আগস্ট মাসে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক খরচের পরিমাণ কিছুটা কিন্তু বাড়বে। বিশেষ করে আগামী মাসের দ্বিতীয় অর্ধটা অর্থাৎ 16 তারিখের পরবর্তী সময়টা থেকে কিন্তু আর্থিক খরচের পরিমাণ কিছুটা বাড়বে। কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে এই আগস্ট মাসে কিন্তু উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার কিন্তু কোনো ধরনের সম্ভাবনা নেই। তবে আগামী 22 তারিখের পর থেকে কন্যা রাশির দশমপতি বুধ কিন্তু চলে যাবে একাদশভাবে অর্থাৎ সাফল্যের ভাবে। তাই আগামী 22শে আগস্টের পরবর্তী সময়টা থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির সম্ভাবনা আগামী 22শে আগস্টের পর থেকে সেই সম্ভাবনা থাকছে। কন্যা রাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই আগস্ট মাসে পারিবারিক কোনো কাজে কিন্তু সাফল্য আসার একটা সম্ভাবনা থাকছে। পরিবারের বা তাদের ব্যক্তিগত কোনো কাজে যদি কোনো কাজ আটকে থাকে, সেই অনেক দিন কোনো আটকে থাকা কাজ কিন্তু সেই কাজে সম্পন্ন হওয়ার একটা কিন্তু সম্ভাবনা এই আগস্ট মাসে থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের যারা কোনো ধরনের আইনগত কোনো বিষয়ের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের সেই বিষয়ের ক্ষেত্রে কিন্তু একটা সাফল্য প্রাপ্তি বা তাদের সেই ক্ষেত্রে কোনো জয়লাভের একটা সম্ভাবনাও এই আগস্ট মাসে থাকছে। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বিষয় বলবো যে কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিবাহযোগ্য এবং যাদের বিবাহের কোনো ধরনের কথাবার্তা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বৈবাহিক বিষয়ক কোনো যোগাযোগের ক্ষেত্রে এই সময়টা বিরত কিন্তু থাকা উচিত। কন্যা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এর কারণ হচ্ছে কন্যা রাশির চতুর্থপতি কিন্তু নবমভাবে অবস্থান করছে এবং এই নবম থেকে কিন্তু কন্যা রাশির ওপরে বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে। সেই কারণে কন্যা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এবং এর পাশাপাশি কন্যা রাশির যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও এই আগস্ট মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী আমাদের রাশিচক্রের 12 নম্বর নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের শেষ 3টি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসটা তাদের আর্থিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা স্টেবিলিটি থাকবে বা তাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু একটা কর্মক্ষেত্রে উন্নতিরও কিন্তু একটা সম্ভাবনা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সেই সম্ভাবনাও থাকবে।
তবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আগস্ট মাসে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। এই সময় উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের কোমরের নিচের কোনো অংশে কোনো ধরনের আঘাত পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। উত্তর ফাল্গুনীর পর হচ্ছে হস্তা নক্ষত্র। হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং হস্তা হচ্ছে আমাদের রাশিচক্রের 13 নম্বর নক্ষত্র। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই আগস্ট মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। বিশেষ করে আগামী 20 তারিখের পর থেকে বৃহস্পতি চলে আসবে কিন্তু হস্তা নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে। সেই কারণে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসটা বিশেষ করে 20 তারিখের পরবর্তী সময়টা থেকে কিন্তু তাদের আর্থিক দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে কিন্তু একটা সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময়। হস্তার পর হচ্ছে চিত্রা নক্ষত্র। চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা আমাদের রাশিচক্রের 14 নম্বর নক্ষত্র। এই চিত্রা নক্ষত্রের প্রথম দুটি চরণ কন্যা রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে। এই মুহূর্তে কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে, অর্থাৎ যে ভাব থেকে আমরা রোগ ভোগের বিচার করে থাকি সেইভাবেই কিন্তু শনি অবস্থান করছে এবং চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে নবতারা চক্রে শনি অবস্থান করছে বিপদ নক্ষত্রে। সেই কারণে যাদের কন্যা রাশির চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে। এই সময় যাদের কন্যা রাশির চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু গলায় কোনো ধরনের ইনফেকশন হওয়ার কিন্তু বা কোনো ধরনের ইনফেকশনজনিত কোনো সমস্যায় ভোগার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। সেই দিক থেকে তাদের কিছুটা সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কন্যা রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।